সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মেইনলি শোল্ডার ওয়ার্কআউট হবে। সো শোল্ডার একটা খুব ইম্পর্টেন্ট মাসেল গ্রুপ, যেটা নর্মালি তোমার আপার বডিটাকে ব্রডারের জন্য, শার্ট ফার্ট পরলে ফিটিংয়ের জন্য খুব ভালো হেল্প করে। সো সেটার জন্য আমি আজকে কী কী সেট মারছি অ্যাকচুয়াল ওয়াইডার অ্যান্ড ব্রডার শোল্ডারের জন্য, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড ফার্স্ট অফ অল ফার্স্ট সেটটা যেটা হবে সেটা হচ্ছে ডাম্বেল প্রেস দিয়ে শুরু করবো। ওকে, ও তোমাদেরকে দেখাচ্ছি কি মারছি আমি, ডাম্বেল প্রেসটা কীভাবে পারফর্ম করছি। ওকে, তোমরাও ট্রাই করবে এইভাবে পারফর্ম করতে। মেইনলি আমি এইভাবে মারি, তোমরা চাইলে মারতে পারো। তো চলো দেরি না করে সেটটা শুরু করা যাক। ওকে, সো পার্টিকুলারলি ডাম্বেল প্রেসের যে সেটটা দেখতে পেলে, এটা বসে বসে পারফর্ম করলাম, মানে সিটেড ছিল। ঠিক আছে, সিটেড ডাম্বেল প্রেস ছিল। এবার সেম প্রেসটাই আমি স্ট্যান্ডিং পজিশনে পারফর্ম করব, মানে দাঁড়িয়ে যেটা হয়। ঠিক আছে, সো এটাতে আমি 3 সেট পারফর্ম করেছি উইথ প্রোগ্রেসিভ ওভারলোড। হ্যাঁ, মানে সেটা ওয়েট ইনক্রিজ করেছি সেম ওই 10 to 12 to ম্যাক্স 15 র্যাপস। ওকে, অ্যান্ড সেম পরে যে সেটটা পারফর্ম করবো সেটাতেও 3টা সেট, অ্যান্ড র্যাপ রেঞ্জটা ওরকমই থাকবে। আর ইচ সেটের মাঝখানে রেস্টিং পিরিয়ডটাই 1.5 থেকে 2 মিনিট বা ম্যাক্স 3 মিনিট রেস্ট নিব। ওকে, সো আপাতত আমি নেক্সট সেটটা শুরু করছি, দেখো কীভাবে পারফর্ম করছি। ওকে, স্ট্যান্ডিং যে মুভমেন্টটা হবে ডাম্বেল প্রেসের জন্য, শোল্ডার প্রেসের জন্য, সেটা আমি এই মেশিনটাতে পারফর্ম করছি। পার্টিকুলার মেশিনটার আমার জানা নেই নামটা আর কি, মানে কোনো একটা মাল্টি মেশিন হবে। ওকে, তো আমি দুটো সাইডে 10 প্লেট লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার স্লো স্লো পারফর্ম করবো, দেখো। তো মেন ব্যাপারটা হলো যে আমি বলেছিলাম ফার্স্টে দুটো 10 প্লেট লাগিয়েছি, বাট ওইটা খুব মানে লাইট ছিল, মানে হালকা ছিল, যার জন্য হচ্ছে আমি পরে আরও দুটো 25 প্লেট লাগিয়ে নিয়েছি ওর মধ্যে। তো এটাতে আমি 12টা র্যাপ মারলাম। তো তোমরা ট্রাই করো 12টা থেকে 15টার মধ্যে মারার। ঠিক আছে, সো এরকমই প্রোগ্রেসিভ ওভারলোড করে 3টা সেট। ঠিক আছে, আমি মেরে নিচ্ছি। নেক্সট পরের সেটাতে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি যে কী সেট আমি পারফর্ম করছি। ওকে, চলো। পার্টিকুলার এই যে সেটটা, এটা হচ্ছে তোমার সাইড ল্যাটারাল, মানে কি আউটার ডেল্টাটা ডেভেলপ করার জন্য সিঙ্গেল হ্যান্ডে পারফর্ম করেছি। পার্টিকুলার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। নর্মালি হচ্ছে এটা আমি স্নিপ মেশিনটাতে পারফর্ম করেছি, ক্রস কেবল মেশিনটাতে পারফর্ম করেছি। সো ক্রস কেবলের যে কেবলটা কোথায় ফিক্স থাকবে সেটা আমি দেখা দিচ্ছি তোমাদেরকে। পার্টিকুলারলি এই যে পার্টটা আছে এটাকে একদম নিচে ফিক্সড করতে লাগবে, অ্যান্ড ফুড প্লেসমেন্টটা পার্টিকুলার এই জায়গাটাতে হবে। ঠিক আছে, তুমি ভিডিওটাতে দেখতে পাবে। সকালবেলা মনে হয় তোমার পছন্দ হবে না, বুঝে গেছি।
পার্টিকুলার ভিডিওটাতে দেখতে পাচ্ছ যে আমার ফুড প্লেসমেন্টটা কোথায় আছে। সো এইভাবে ফুড প্লেসমেন্টটা নিবে অ্যান্ড একটা মোটামুটি ধরো তোমার 60 to 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, দেন স্লো আপ অ্যান্ড স্লো নিচে, একদম উঠে নিলে ছেড়ে দিলাম ওরকম ব্যাপারটা না, স্লো আপ করতে লাগবে অ্যান্ড দেন রিলিজ করতে হবে। সো এইভাবে স্লো 10টা থেকে 12টা র্যাপস ইচ সাইড, ওকে, স্লো মারতে হবে। সো এটা 3 সেট পারফর্ম করা হয়ে গিয়েছে। এরপরে যে সেটটা মারবো সেটা হচ্ছে সাইড ল্যাটারাল, মানে যেটা নর্মালি 2 হাতে 2টা ডাম্বেল নিয়ে রেইসেস পারফর্ম করতে হয় সেটাই পারফর্ম করবো। তো দেখো এটাতে নর্মালি স্লোই পারফর্ম করবো অ্যান্ড বডিতে কোনো যাতে মুভমেন্ট না হয়, লাইক এরকম জার্ক ফার্ক যাতে না হয়, একদম স্টেডি থেকে স্লো 3টা সেট 12 to 15 র্যাপস পারফর্ম করবো। ইচ সেটে প্রোগ্রেসিভ ওভারলোড হবে অ্যান্ড তাদের মাঝখানে রেস্টিং পিরিয়ডটা হচ্ছে 1 থেকে 2 মিনিট, ওকে। সো আমি মেরে নিচ্ছি। সো আপাতত সাইড ল্যাটারালটা হয়ে গেল। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল সেট যেটা হচ্ছে কি রেয়ার ডেল্ট, এটাতেও 3 সেট পারফর্ম করবো। প্রত্যেকটা সেটে একটু ওভারলোড হবে, মানে প্রোগ্রেসিভ ওভারলোড, যেটা মানে যতটা পারা যায় ওয়েট ইনক্রিজ করবো। আজকে শোল্ডারের জন্য পার্টিকুলার এই সেটগুলোই পারফর্ম করলাম, যেগুলো দেখতে পেলে। মেন কি 2টা শোল্ডার প্রেসের সেট, 2টা সাইড ল্যাটারালের সেট আর একটা রিয়ার ডেল্টের সেট, টোটালি 5টা সেট পারফর্ম করেছি। অ্যান্ড আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। এরপরে দেখা হচ্ছে এরপরের অন্য কোনো একটা মাসেল গ্রুপ ট্রেনিংয়ের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হেলদি।